হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি মানে সকালবেলা ব্লগটা চালু করিনি, তাই আর গুড মর্নিং বললাম না। আজকে বিকেলবেলা ব্লগটা স্টার্ট করেছি। আর বিকেলবেলা কেন স্টার্ট করেছি তারও কারণ আছে, আর সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি বিকেলবেলা জল আনতে। আমাদের একটু বাইরে জল আনতে যেতে হয়, বাড়ি থেকে বেশি না, সামান্য 1 মিনিট এরকম। 1 মিনিটও হয়তো লাগবে না। আর এখানে দেখছো আমাদের প্রাইমারি স্কুল আছে, কালী মন্দির আছে এখানে। আর এখানে আমরা সবাই জল আনতে আসি, এখানে পাড়ার সবাই মিলে এখানেই জল নেওয়া হয়। আর এইখানে যে আমরা সবাই মিলে বসছি না, এখানে আজকে আসলে আমরা সবাই মিলে পিকনিক করছি। তাই একসঙ্গে সবাই মিলে সবজি কাটা, পেঁয়াজ কাটা। সবজি সেইভাবে যদিও কিছু নেই, কারণ আমাদের সেইভাবে সবজি কিছু হবে না, শুধু একটাই মেনু আছে। আর সেই মেনুটা হচ্ছে গিয়ে এই যে দেশি চিকেন, দেশি চিকেনের লাল লাল ঝোল আর বাচ্চাদের ডাক। डिजाइन रहा যাই হোক, এবার অনেক নাচ গান হলো, এবার আসছি রান্নাতে চলে আসি, কারণ বাচ্চারা তো নাচ গান করতেই থাকবে আর আমাদেরকে রান্না করে নিতে হবে, কারণ বাচ্চাদেরকে তো খেতে দিতে হবে। আমরা তো আর বাচ্চার মতো এত গান বাজনা করলে হবে না। ঠান্ডাও পড়েছে আজকে, ঠান্ডার মধ্যে বসেই রান্না করতে হচ্ছে। তো সেই হিসাবে এখানে প্রথমে আমরা আলুটাকে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট, টমেটো দিয়ে দেবো এগুলো। আর এখানে যেহেতু ঠান্ডা লাগছে, তার কারণ আমার মেয়ে আমাদের জন্য সবার জন্য চা করে নিয়ে এসছে। আর আমরা চা খেয়ে আবার রান্না শুরু করেছি। আসলে কি বলো তো, বাইরে যতটা না সময় লাগে মানে রান্না করতে, ঘরের ভেতরে তার থেকে অনেক কম সময়ে হয়ে যায়, ঘরের উনুনে আর কি। আর বাইরে একটু সময় লাগে, যেহেতু নতুন উনুন, বাইরে বাতাসও আছে। তো সবটা মিলিয়ে এখানে ঘরে যদি 10 মিনিটে রান্না হয়, এখানে তো লেগে গেলো 1-1.5 ঘন্টা মতন সময় লেগে গেলো, কারণ উনুন ধরাতেই কতটা সময় চলে গেল। আর যাই হোক, এখানে রান্না বান্না সব কমপ্লিট করে দিয়ে তারপরে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিতে হবে, কারণ বাচ্চারা তো এত রাত অবধি তাকিয়ে বসে থাকতে পারবে না। যদিও আমরা এখানে শুধু চিকেনটাই রান্না করছি, আর ভাতটা আমাদের ঘরেই রান্না করে নিয়েছি ভেতরে, কারণ ভাত যদি করতে হয় তো আরও অনেকটা সময় লেগে যাবে, তার জন্য এখানে আর ভাতটা রান্না করলাম না। আর আমাদের এখানে চিকেনটা হয়ে এসছে, এবার জলটা ঢেলে দেবো, আর ফুটে গেলে বাচ্চাদের খেতে দিয়ে দেবো। আর তোমরাও ঠান্ডায় যত পারো পিকনিক করো, আনন্দ করো, মজা মজা করো। আর তোমাদের এই দেশি চিকেন খেতে কেমন লাগে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানিও। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। ফিরে আসছি আবার নেক্সট ব্লগে। টাটা।